কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করছে। আসলে ভাই আমি কি ডাক্তার? আকান্ত করতে সবে হ্যাঁ এত খাইতে পাইছে কিনা? যদি আমার মৃত্যু আল্লাহ এইভাবে রাখে আমি এইভাবে মরবো। আমি আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, আপনারা কেউ হতাশ হবেন না আর উত্তেজিত হবেন না। কারণ আমাদের প্রতিপক্ষ যারা, বিশেষ করে যাকে আমরা হিসাবে ধরি, তারা কিন্তু তাদের পরাজয় মেনে নিয়েছে। এখন বিভিন্ন ভাবে তারা কৌশল করে তারপর কি একটা ক্ষীণ আশা নিয়ে বিজয়ের চেষ্টা করতেছে। এক এক সময় এক একটা ফতুয়া, এক একটা জিনিস তারা কি করে আবিষ্কার করে। যেমন আপনারা দেখেছেন, যে কথাটা আমরা কেউ বলি না, আমাদের দলের মধ্যে থেকে বিপদগামী একজন নেতাকে তারা টাকা পয়সা দিয়ে মাঠে নামাইছিল, প্রমাণ করতে চাইছিল যে ইসলামী আন্দোলনের মধ্যে বিভেদ আছে, অনৈক্য আছে, দলের ভোট ভাগ হবে। এবং সেইটা হওয়ার পর তারা তাদের লোকজন দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া তারা কি করছে, মিছিল করাইছিল, একটা সাংবাদিক সম্মেলন করাইছিল। এবং তারা এটা নিয়ে তাদের লোকজন কতটা উৎফুল্ল ছিল আপনারা দেখেন নাই। এবং তারপর কয়েকদিন পর দেখলাম কি তাদের সেই কৌশলও ব্যর্থ হয়ে গেছে। সেই প্রার্থী আমাদের কোনো নেতা কর্মী সমর্থকদের মধ্যে সামান্যতম সহানুভূতি পায় নাই, নিজে নিজে কি হয়েছে, চুপ করে বসে গেছে। এখানে আমার ঘোষণায় বলা হয় ডাক্তার। আসলে ভাই আমি কি ডাক্তার? তবু আমার বিপক্ষ যে বন্ধু, আমার ছোট ভাই নাকি বক্তৃতায় বলছে, আমার আবার একটা দোষ কি, আমি মোবাইল অতটা ভালো বুঝিও না। ওই কোন রকম কল রিসিভ করতে জানি, আর কি করতে জানি, কল করতে জানি। এই যে মেসেজ দেওয়া, এইটাও আমি পারি না। যারা আমার পাশে থাকে, এই যে নোমান আজকে ঘোষণা দিতেছে, বিভিন্ন সময় আমাদের সবাই আমাদের সফর সঙ্গী থাকে, কারণ সে ভিডিওগুলো করে, সে দেখছে তারা দিচ্ছি মোবাইল। এখনো মোবাইল আমার পকেটে নাই, ওই বাটন মোবাইলটা ভালো বুঝি, বাকিটা তো লাগে রাখি। তা আসলে আমি এগুলো শুনি না, তবে আমি শুনছি সে বিভিন্ন কথা বলে। অর্থাৎ তার এই আমাদের নিয়ে আলোচনা করার উদ্দেশ্য কি বুঝছেন আপনার? আমরা আলোচনা আসছি, আমাদেরকে ভয় পেয়ে গেছে, যার জন্য প্রার্থী এখানে 4 জন। কারণ নিয়ে আলোচনা নাই, আলোচনা শুধু আমাকে নিয়ে। তবে আমি বলা উচিত আর বলিও না, তবে না বললেও হয় না। কারণ সে নিজেকে যত শক্তিশালী আর যত সন্ত্রাসী আর যত বড় ডাকাত মনে করুক, আমরা কিন্তু তাকে হিসাবে ধরি না। কারণ তার অভ্যাস জোয়ারের নৌকায় বাদাম দেওয়া। উজান সে কোনোদিন দেখে নাই, আর উজানের নৌকাও পায় নাই। কারণ আপনারা দেখেন নাই এই যে বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলা, সেইখানে তাদের কোনো ভূমিকা ছিল দলের প্রার্থীদের জন্য? সেখানে তার কোনো ভূমিকা ছিল না। তার ভূমিকা ছিল কি, 2007 সাল খুব সম্ভবত বিএনপি যখন ক্ষমতায়, সে ক্ষমতাটা দেখাইছে কি ক্ষমতা, বেলা 10টার ভিতর কলাপাড়া পৌরসভার নির্বাচন সে শেষ করে দিয়েছে। ফলাফল 10টায় ডিক্লেয়ার হয়ে গেছে, সব কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করছে। সে ভাবছে, তার নেতা কর্মীরাও ভাবছে, আমাদের নেতা তো এই ব্যাপারে পারদর্শী, আমাদের ভোট টোট চাওয়া লাগবে না। আগে কি করতো, শুধু হুঙ্কার দিত, ঘর দিয়ে নামবি না, ভোট দিতে যাবি না, আর ভোট দিতে গেলে আমাদের দেখাইয়া দিতে হবে। কি বলতো না, টেবিলের উপর সিল দিতে হইবে। এখন সেই কথা কি বলে? এখন বলে কি, এখন পারিবারিক ঘরে না, দল বাড়িতে কি ভোট চাইতে যায়, অনুনয় বিনয় করে, এবং তার মাঝে আবার হুমকি দিয়ে আসে কি, যে ভোট যদি না দাও 13 তারিখে আর দেশে থাকতে দিব না। ওই যে কয় না, মানুষের অভ্যাস কোনোদিন পাল্টায় না। মানে তার অভ্যাস এরকম অভ্যাস, খারাপ মানুষের লোকে খারাপ ব্যবহার করা, ভয়ভীতি দেখানো, যার জন্য যতই ভালো থাকার চেষ্টা করো এদিকে বুদ্ধি টুদ্ধি দিয়ে দেয়, এইসব কাজ করবে না। আমাদের যেমন আমি শুনছি একজন রে গাইলে কয়, খুব গালাগালি করছে, আমার তো পাশাপাশি অফিসার, আমার বাসা তো দেই কইতে আছে, আইয়া ওই সিবাহিনীতে কইতে আছে, ছেলেরা খালি ঘোট করতে আছে যে আকাম করছে সব, লুটতে খাইছে আর দেব। এখন আমাকে গালাগালি করে, সামনে গালি কয়, সাথে ওদের গালাগালি করে, আমার সামনে কি এলাকায় যা, এলাকায় যাই তুই ভোট তোর সেন্টারে না পাই দেখাইয়া দিব। আকান্ত করছে সবে হ্যাঁ এত খাইতে রয়েছে কিনা আমরা কইছি। মাথা খারাপ, আমার মাথা আরেকটা আবার বুঝায়, আরে ভাই থাম, এখন লোমার দল করবো, দলই করবো না। আকাম করছে সবে আর তারা গালি করে আমাকে। এখন হ্যাঁ ভোটে খাইছে, আমরা খাইছি। তারপরে নামও কইছে একজনের, কোন নামে আমরা সবাই অভিযোগ দিছি। হ্যাঁ করছে কি, ঢাকা যাইয়া ককসেট বলিয়া মাছ লয়ে গেছে, আর কি লয়ে গেছে, যাইয়া একটা ছবি উঠাইছে, হ্যাঁ লগে হ্যাঁ বল লোক ছবি উঠাইছে, আইয়া কয়েক এটা খারাপ ভাষায় কয় গ্রামে ইয়া করতে পারছে, এইটা আমি তো হেল্প লোক, তোরা কি করবি। অর্থাৎ আকাম কুকাম সে যাইনে করে, হে শুধু খবর পাই দিয়ে একটা ফোন দিয়ে গালাগালি, ঢাকায় যাইয়া দেখা করবে, ছবি একটা মিলটা লইয়ে গেলে এটা প্রমাণ লাগে না যে তোমরা যে করছো আমার বিরুদ্ধে দরখাস্ত বা টেলিফোন করে জানাইছো, তাতে আমার লোম হয় নাই, দেখছো নেতার লোকে গলায় হাত দিয়ে ছবি উঠে গেছে, আর হ্যাঁ বললো ছবি আছে, তা আমার চাই এখানে হ্যাঁ আপন লোক কেউ নাই, আমি চাই যা করি সব চাই হয় নাই। খেপুপাড়ায় একজন ডাক্তারে নিয়ে কত মিছিল মিটিং, হেও দেখলাম একদিন পাশে একটা ছবি পোস্টেছে। আমি কই ব্যাপারটা কি, ওভার করছে ওই পথ, এও বিশ্বের মুড়ি হয়ে গেল। তারপর আসা ট্রান্সফার হয়েছে, কিছুদিন আসে পরে একদিন শুনলাম সে আসছে পর এই কলাপাড়ার জনগণ থেকে বিক্ষোভ করার পর সেইখানে ছাড়ছে। আজকে এই পরিস্থিতি থেকে আমরা ভোটে দাঁড়াইছি, ভাই বিপদ কি শুধু আমাদের? আমার তো ঘর সেদিন এক মহিলা এসে কোথায় চাকা মহিলা কোন দূরে আইয়া, ভাই আমার ঘর বাড়ি কিন্তু সব পুলিয়া লাগবে। আমি কি কি হয়েছে, আমাকে বাড়ি যাইয়ে কইছে ভোট তো দেবা, হ্যাঁ কপালটা পড়বা, তোমরা যদি হারে ভোট দেওয়া হ্যাঁ পরের দিন হারে কিন্তু ঘর বাড়ি সব পুড়িয়ে এলাম, রাইতে পেট্রোল ঢালিয়া হ্যাঁ ঘরে আগুন দিয়ে দেবো। ওই চেয়ারম্যান একদিনও এমপি গিয়ে একদিনও করতে পারবে না, পুড়িয়ে এককালে মরিয়া যাইবে। হ্যাঁ মাতারি অস্থির, যার আল্লাহ কয় কি হ্যাঁ পুড়িয়া মারিয়া লাগবে।
মানে বিশ্বাস করছে এটাই সত্য। আমার এই কইতে আছে, আমি কই আপনি মাথা ঠান্ডা করেন, কোনো চিন্তার কারণ নাই। যদি আমার মৃত্যু আল্লাহ এইভাবে রাখে আমি এইভাবে মরবো, আপনি তো চিন্তা করেন কেন? শুধু বাড়ি যান, নামাজ পড়েন, দোয়া করেন, কোনো জায়গায় ভোট চাইতে যাওয়া লাগবে না। যদি সুযোগ পান অবশ্যই পাবেন, ভোটটা দিয়েছে। আজকে এই হচ্ছে তাদের কথাবার্তা। কালকে একজনের টেলিফোন করে কয় ভাই নামছিলাম ক্যাম্পিং করতে, তো কষ্ট করে আর ক্যাম্পিং লাগবে না, আমাদের নেতা হেদায়েতুল্লাহ জিহাদি যে কথা বলছে না, এখন আর আমাদের ভোট চাওয়া লাগবে না। কারণ কি আমি একটু আগে বলছিলাম না, তাদেরকে শিখাইয়ে দেয় মানুষের লোকে ভালো ব্যবহার করবি, ভালোভাবে কথা কবি, ভোট চাবি, আমার ভয়ভীতি কেউ দেখাবি না। ঠিকই প্রথম যাইয়া যখন কথাবার্তা কয়, যার লোকে কয় আমরা যেমন গণসংযোগে নামি না, একজনের লোকে হাত মিলাই, একজনের লোকে অনুরোধ করি, বেশিরভাগ আমি একটা কথা ভাই সালাম জানাইয়া দোয়া চাই, ইসলাম আর ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। এবার আমরা একটা দেশের পরিবর্তন চাই, হাত পা খায় একটা ভোট চাই। যে দেবে আমি বুঝি, হে কয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, মুখটা একটু হাসি দেয়। আর যে দেবে না, হ্যাঁ দেখলে বুঝি হে দেবে না। আমি আটকে যাওয়ার সময় বুঝি এই কটা লোক বইয়ে রয়েছে, এরা আমার দেখেও নড়ে চলে না, এরা আমাকে ভোটার না। আমি এবার সামনে যাই, ভাই আসসালামু আলাইকুম, দোয়া চাই, এই আটকে যাই, ভোটও চাই না। আমি বলি এখন সময় ব্যয় করি, আমার লাভ নেই। কারণ এই বেলা তো বেলতে আছি 40 বছর, রাজনীতি শুরু করছি এই কলাপাড়াতেই 40 বছর। তাই আমি বুঝি কে দেবে দেবে না। তোরাও তো বোঝে যে যতই যা কইলাম ভাবে তো মনে হয় ভোট দেবে না। তখন ওই শেষ সময় ওই যে অভ্যাস মানে সোনার আসলে ধর্মের কাহিনী, তখন আবার হুমকি দিয়ে যায় যে ঠিক মতো যদি ই না করো 13 তারিখ দেখাইয়ে দিব। এই যে একটা কথা, এটা ওদের পরিবর্তন হবে না। এইটা কিন্তু শুধু আমার বেলা না, ঘর বাড়ি আমার পড়বে না, হেদায়েতুল্লাহ জিহাদি চেয়ারম্যানই খাইবে না, দুলাল চেয়ারম্যানের চেয়ারম্যানই খাইবে না, আমাগো হাফেজ সাহেব যে পটুয়াখালী জেলা শ্রেষ্ঠ চেয়ারম্যান দুলাশ্বর ইউনিয়ন, হ্যাঁ এমন কথা বলছে, সে বাধ্যই আমার অনুমতি নিয়েছে। আমি কিন্তু আমার ইউনিয়নে কোনো আপনার লগে মিঠিয়ে যাবো না। আমি কেন? আমি মোশারফের লোকের কথা দিয়েছি, আমি ঠিক আছে হুজুর, আপনি হাফেজ মানুষ, আমাদের মুরব্বী, আপনি নামবেন না, আমার কোনো অসুবিধা নাই। আমি তাহলে বলে দিছি, কারণ সে বলছে ওই ইউনিয়ন মোশারফ হোসেনের আর আমাদের হাফেজ সাহেব ওই দুলাশ্বর ইউনিয়নের চেয়ারম্যান। আজকে আমি বলতে চাই, আমাদের সবাই মান ইজ্জত নিয়ে বাঁচতে হইবে না, বাঁচতে হইবে না? যদি বাঁচতে হয় তাহলে কি করতে হবে? এখন আমরা কি নির্বাচনে আসি মাঠে না, এটা নির্বাচনের যুদ্ধের মাঠে আছে। আজকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আমরা যুদ্ধ করতেছি। ওই ডাকাতদের বিরুদ্ধে, ওই ভোট ডাকাত, ওই সন্ত্রাসী চাঁদাবাজ লুটেরাদের বিরুদ্ধে আমরা কি করছি? যুদ্ধে অবতীর্ণ হয়েছি। সে কথা শেষ করি নাই। গতকালকে একজনে আমার টেলিফোন করে বলে যে ভাই এই রোগের মধ্যে কষ্ট করে ভোট চাইতে গেছিলাম, কয়েকবারই যাওয়ার পর একই কথা শুনলাম 2-3 বাড়িতে যে আপনার ভোট চাই যাওয়া লাগবে না। আমরা আগেও দিতাম, আর দুইজনে বলছে ভোট আগে দিমু কি দিমু না সিদ্ধান্ত নিতেছিলাম, কিন্তু আপনারা কষ্ট করে যাওয়া লাগবে না। কারণ ভোট আপনাকেই দেওয়া লাগবে আমাকে বাঁচার জন্য। কারণ আমাকে গ্রামে এই যে খালটা আছে বাড়ির পিছ দিয়ে গেছে, কিছু লোক বানাইয়া লোকজন এই খাল মাপে, তো জিজ্ঞাসা করছে একজনের দ্বারা মাপে কা কেন ভাগ করতে আছে, কে কতটুকু খাইবে। আলাদার পরে হইতে গাজী বাড়ি এইটা খেয়াল করবে এই কয়জনে, গাজী বাড়ি হইতে মেলতা বাড়ি এই দেখে নিজেকে মধ্যে ওই যে পাথর বাড়ির একজনে আরেকজনে মারিয়ে লাইছে নিজেকে মধ্যে। ওই যে বেলাল বলছে আমাদের বাল্যতলীর সভাপতি যে 200-র বেশি লোক মরছে খালি এই ভাগ বটরা লইয়া, আমাকে মারামারিতে না, আমাকে লাগে না, নিজেরা মারামারি করিয়া। এই জন্য আগেই ঠিক করে নিয়েছে ভাই ক্ষমতায় তো আমি 12 তারিখ 13 তারিখ আবার খুনাখুনির দরকার কি, এমনই ভাগটা করিয়ে নেই, কে কোনটা খামো। তো ওই খাল ভাগ শুরু করছে, ওইটা দেখা মহিলারা বলছে যে আমি যেটা হাঁস পারবো ওই হাঁসটাও তো নামতে পারবে না খালে, একটা জাল খাওয়াই গেছে 2টা মাছ ধরে খামো, হ্যাঁ পারবো না, তাহলে এগোরে কিন্তু ক্ষমতা আনা যাইবে। ওই যে কথা জিহাদি সাহেব বলছে আপনার জমিনে আপনি ধান উৎপাদন করছেন, মেশিন ধান কাটার মেশিনে করছে এক ব্যবসা, ধান বেচবেন। আগে দেখছি না গ্রামে দালাল থাকতো, বাড়ি বাড়ি গিয়ে ধান কিনতো, এরা মন প্রতি 5 টাকা 2 টাকা যা পাইতো। দালালের মধ্যে আবার প্রতিযোগিতা ছিল, একজনে কই ধানের তরাইয়া আরেকজনে কই তরাইয়া, যেখানে বেশি পাইতাম আমরা সেইখানে ধান বিক্রি করতাম। এবার কি সেইটা হয়েছে? এখন সিন্ডিকেট করা আছে, তাদের যে নেতা সে যেই রেট দেবে ওই রেটে ধান বিক্রি করছেন, বিক্রি করছেন ঠিকই, টাকা কিন্তু এখনো দেয় নাই দেশে। ধান মাপে গেছে, টাকা আগামী বছর দিলে পারে, এই বছর দিলে পারে, তাদের ইচ্ছে মতো। তাইলে আপনি কেন ধান বিক্রি করলেন? তাইলে আমাদের বাঁচার পথ আছে কোনোটা? এরা যদি ক্ষমতা আসে না কি কইবে, যা খাইছে তো খাইছে, বাকি আছে আমরা মানুষ, আমাকেও খাইবে, কোনো কিছু বাদ দেবে না। যার কারণে এখন আজানো সমাগত, আমি বেশি কিছু বলবো না। আমাদের কথা একটাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। কারা ঐক্যবদ্ধ হবো? যারা ন্যায়ের পক্ষে, যারা অন্যায়ের বিরুদ্ধে, যারা চাই শান্তিতে বসবাস করতে, আমার অধিকার আমি শান্তিপূর্ণভাবে ভোগ করব, আমার গণতান্ত্রিক অধিকার, আমার যাকে খুশি তাকে ভোট দেব। সেই অধিকার যারা হরণ করে নিতে চায়, যারা আমাদের উপর অন্যায় অত্যাচার করে, যারা আমাদেরকে হুমকি দেয়, অসম্মান করে, যারা এই দেশে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায় যেখানে বিচার থাকবে না, ন্যায় থাকবে না, শুধু থাকবে জোর জুলুম অন্যায়, সেই জুলুমকারী অত্যাচারীদের বিরুদ্ধে আমরা শান্তিপ্রিয় জনগণ, ইসলাম প্রিয় জনগণ আমরা এক হব। আর সেই এক হয়ে আমরা ওদেরকে ওই 12 তারিখে নির্বাচনে ভোটের মাধ্যমে প্রমাণ করে দেব এই বাংলাদেশের মানুষ, এই পটুয়াখালী 4 এলাকার মানুষ ওদেরকে পছন্দ করে না, ওদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমরা পছন্দ করি না। যার জন্য আমরা একটা ভোটের মাধ্যমে আমরা সেই রায় দিয়ে দেবো। এই জন্য আমাদের সবাইকে এখন থেকে মাঠে থাকতে হবে, কাজ করতে হবে। নিজেদের মধ্যে যারা কেন্দ্রে দায়িত্ব পালন করবেন সেটা ভাগ করে নেবেন, কেন্দ্রের বাইরে যারা থাকবেন, যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোটের স্লিপ দেবেন এবং ভোট কেন্দ্রে আসতে সহায়তা করবেন, এইভাবে কাজ ভাগ করে নেন। কারণ
আমাদের নতুন করে ভোট চাওয়ার কোনো দরকার নাই। ভোট যা আছে এইটা রক্ষা করার দায়িত্ব আমাদের। এবং তার পাশাপাশি ওই যে বলেছে চেয়ারম্যান সাহেব বা আরেকজন যে প্রতিদিন 2-1টা করে ভোট আপনাদের বাড়াইতে হবে। আমি নিজের উপর আত্মবিশ্বাস আছে, তবে আল্লাহ যেন আমাদের উপর রাজি খুশি থাকেন, আমার এইটাকে যেন অহংকার না মনে করেন। আমি একটা জিনিস বুঝতেছি, বিজয় আমাদের সন্নিকটে, কারণ এমন অনেক লোক দেশে বিদেশে থেকে আমাদের কাছে টেলিফোন করতেছে এবং তারা যেভাবে কথা বলতেছে তারা সেই বিদেশে থেকেও তারা উপলব্ধি করতে পারছে বাংলাদেশে এবার কি হবে, এই পটুয়াখালী 4 আসনে কি হবে, নির্বাচনের ফলাফল তারা দেশের আত্মীয় স্বজনের কাছ থেকে খবর নিয়ে। গতকালকে একটা উচ্চপদস্থ একজন কর্মকর্তার সাথে আমরা একটা কথা বলতেছিলাম কোনো একটা ব্যাপারে, তখন সে বলল যে আমি আপনাকে একটা কথা বলি, একটা নীরব বিপ্লবের ফল আমরা অপেক্ষা করছি, আপনি সেই ফলের কাণ্ডারি। আমরা বিভিন্ন ভাবে গোপনে যে তথ্যগুলো নিয়েছি, একটা নীরব বিপ্লব হবে এই পটুয়াখালী চাইলে, এবং সেইটার কাণ্ডারি আপনি কোনো চিন্তা করবেন না। প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এই নির্বাচনের জনগণকে সঠিকভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেবে। আপনারা ধৈর্য ধরবেন, ওরা গায়ে পড়ে আমাদের উপর এসে ঝগড়া করতে চাইবে। দেখেন না, আমাদের এই সভা আমাদের পূর্ব নির্ধারিত, আমাদের প্রশাসনের সাথে আমরা জানিয়েছি। আজকে আসার পথে দেখলাম ওই মহিলা পুরুষ মিল্লা এখান থেকে এই কত অল্প একটু দূরই তারা আর একটা সভার আয়োজন করছে। উদ্দেশ্য মানুষকে নিয়ে গেছে খেদাইয়ে, গরু যেমন নয়। আমি দেখছি লাইন দিয়ে যাইতেছে, আমি এবার সালাম দিলাম, আমি এইখানেই আমাদের লোক আছে ওই মিছিলে, আমি তো চিনি, আমি অন্তত 10-12 জন লোককে দেখছি 25 জন লোকের মধ্যে, তাদেরকে কিভাবে একটা পাহারা দিয়ে লই যাইতেছে। কিন্তু আমাকে জোর করে নিয়ে আটকানো যায়, তাদের মিটিং নিয়ে বসাইয়ে রাখা যায়, কিন্তু মন কি আমার জয় করতে পারবে? কোনোদিন না। ওইখানে যে লোক আছে আমি হলফ করে বলতে পারি, আমি যদি একবার সামনে দিয়ে ঘুরিয়ে আমি বলতে পারবো ওইখানে কয়টা ভোট আমাদের। আজকে এভাবে জোর জবরদস্তি করে তারা যে পরিবেশ সৃষ্টি করছে, তাদের যে কয়টা ভোট ছিল তাও কিন্তু আজকে আর থাকবে না তাদের, এবং নাই। আজকে তাই আপনাদের সজাগ থাকতে হবে, কোনো কিছুর উত্তেজনা, কোনো উস্কানিতে আমরা পা দেবো না। ওই যে কথা বলেছে দুলাক্ষরে, স্বাধীনতার উদ্দেশ্য ছিল আমাদের সামনে এসে আমরা গণসংযোগ করে লিফলেট বিতরণ করতে আসি, সেখানে আমাদের সামনে এসে একটা অশ্লীল ভাষা ব্যবহার করে আমাদের সামনে লাফাইয়া মিছিল করা, এইটা তো গণতন্ত্রের ভাষা না। আপনি বিশ্বাস করবেন না, ওই ঘটনার পর তাদের দলের 2 জন একদম বড় ধরনের নেতা আমাকে টেলিফোন করে বলছে আগামী দিন থেকে আমরা আর নামবো না ওদের সাথে। এবং একজন কলাপাড়া গিয়ে আমার বাসায় আমার সাথে দেখা করে বলছে, ভাই পদবি আছে যার জন্য নামতে পারি না, আর ওই পদবীর অপেক্ষাও করি না, আমি কাজ শুরু করে দিছি কাল থেকে আপনার জন্য। আজকে এই হচ্ছে আমাদের অবস্থা। এদেশের মানুষ শান্তিপ্রিয়, ইসলাম প্রিয়। আজকে আমরা আগামীকালকে যে জনসভা আছে আমাদের বিকাল সন্ধ্যার পরে, আপনারা সবাই দল বেঁধে জনসভায় যাবেন, সেখানে আমাদের আমি বিশ্বাস হুজুর আসবেন, সেইখানে আমাদের বক্তব্য আরো ভালো বক্তব্য শুনতে পারবেন। এই আহ্বান রেখে আপনাদের সবাইকে আরেকটা সংবাদ দিতে চাই। ওই যে বাগদাতলায় আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল, আমরা সেখানে আগামী রবিবার জনসভার কর্মসূচি নিয়েছি। আজকে এখানে যারা আছেন তারা তো থাকবেনই, এই বালিয়াতলী ইউনিয়নের আরো যারা নাই সবাইকে নিয়ে আপনারা এই বালিয়াতলী ইউনিয়নের আর ধুলেশ্বর ইউনিয়নের সংযম স্থল সেই বাগদাতলা বাজারে জনসভায় উপস্থিত থাকবেন। এই আহ্বান রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং বিভিন্ন মিডিয়া থেকে যারা এসেছেন তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম কাবীর ওয়া বাশশিরিল মুমিনিন।